আমরা দেখতে পাচ্ছি দুঃখের সাথে একটি মাস অতিবাহিত হওয়ার পরেও যে আওয়ামী ফ্যাসিবাদী শক্তি যার প্রেতাত্মা প্রশাসনের রন্ধে রন্ধে থেকে হাজার হাজার ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে, খুন করেছে, লাশ বানিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, তার প্রেতাত্মারা এখনো রন্ধে রন্ধে কিন্তু প্রশাসনে আছে। এই বিপ্লবকে নষ্ট করার জন্য নতুন নতুন অস্থিরতা তারা তৈরি করার চেষ্টা করছে। আমরা নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে কথা দিয়েছি, একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য আমরা একটা যৌক্তিক সময় পর্যন্ত অপেক্ষা করতে রাজি আছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুঃখের সাথে একটি মাস অতিবাহিত হওয়ার পরেও যে আওয়ামী ফ্যাসিবাদী শক্তি যার প্রেতাত্মা প্রশাসনের রন্ধে রন্ধে থেকে হাজার হাজার ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে, খুন করেছে, লাশ বানিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, তার প্রেতাত্মারা এখনো রন্ধে রন্ধে কিন্তু প্রশাসনে আছে। আজকে সচিবালয় থেকে শুরু করে থানা, পুলিশ, ডিসি, ইউনো এবং জনগণের বিভিন্ন প্রশাসনের কি পয়েন্টে উল্লেখযোগ্য জায়গায় তারা কিন্তু ঘাপটি মেরে বসে আছে। এরা কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রাকে ঠেকিয়ে দেওয়ার পায় তারা করছে। অন্তর্বর্তী সরকারকে আমরা বলবো, আপনারা চোখ কান খুলে সচেতন থেকে এখনো যদি আপনাদের দায়িত্ব পালনের পথকে প্রশস্ত না করেন, সুগম না করেন, এই জঞ্জাল থেকে প্রশাসনকে সাফ না করেন, এরা দেশকে অবাধ নিরপেক্ষ নির্বাচনের দিকে যেতে দেবে না। এই বিপ্লব ব্যর্থ হলে আমাদের শহীদদের আত্মা কষ্ট পাবে। বাংলাদেশে 18 কোটি মানুষ আবার একটি রক্তাক্ত সংগ্রামের জন্য প্রস্তুত হবে। আমরা চাই না বাংলাদেশের সামনে সেই নতুন করে আর একটা কালো দিন তৈরি হোক। জাতিকে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা শহীদের রক্তের ঋণ শোধ করার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো। দেশি বিদেশি সব চক্রান্তের বিরুদ্ধে আমরা যেমন ঐক্যবদ্ধ থাকবো, তেমনি অন্তর্বর্তীকালীন সরকার, তার প্রধান, তার উপদেষ্টা আর যারা রক্ত দিয়ে নতুন ছাত্র সমাজ, নতুন স্বপ্ন দেখেছিলাম, আমাদের ঐক্যবদ্ধ থেকে এই ফ্যাসিবাদী চক্রান্ত থেকে এই দেশকে রক্ষা করতে হবে, মুক্ত করতে হবে। কারণ আমরা আমাদের একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার পথে এই 5ই আগস্টের বিপ্লবকে একটি নতুন অভিযাত্রা বলে মনে করি। ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে আমি আপনাদের কাছে এই আশাবাদের কথা বলতে চাই যে আমরা দিনের বিজয় যেমন দেখতে চাই, দুনিয়ার বিজয় যেমন আমাদের প্রয়োজন, এর মধ্য দিয়ে আমরা আখিরাতের নাজাত আমরা পেতে চাই। আমরা যে কাজটা করি, সারাদিন আমরা সকাল থেকে রাত পর্যন্ত ছুটবো, মানুষের কাছে দাওয়াত দিব, পরিবার, সংসার, বিবি বাচ্চা, পরিবারের প্রয়োজনকে তুচ্ছ করে সারাদিন আমরা যে পরিশ্রম করছি, এর আসল লক্ষ্য দুনিয়া নয়, এর আসল লক্ষ্য হচ্ছে আমরা আল্লাহ তাআলার দিন বিজয়ী করার মাধ্যমে, আল্লাহর ক্ষমা, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর মাগফিরাতের মাধ্যমে আমরা আখিরাতের মুক্তি অর্জন করতে চাই। এই কাজটাকে আমরা ইবাদত মনে করি এবং আমরা এমনভাবে কাজটা সুন্দর করে ওয়ার্ল্ডে, ইউনিটে, মহল্লায় করব যে কাজটা আল্লাহর ক্ষমা পাওয়ার উপযুক্ত হয়, যে কাজটা করলে আল্লাহ আমার উপরে খুশি হবেন। নামাজে যেমন দাঁড়িয়ে আমরা আল্লাহ তাআলাকে হাজির জানি, একামতে দিন একটা ফরজ। এই দিন প্রতিষ্ঠার কাজের প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি দায়িত্ব পালনে আমরা আল্লাহকে হাজির জেনে অতি উত্তম উপায়ে যে কাজটার মধ্যে এমনভাবে করব যে আল্লাহকে আমার কাজটাকে ক্ষমার উপযুক্ত করবেন, আল্লাহর সন্তুষ্টির উপযুক্ত করবেন। এই দায়িত্বের প্রতি এমন এহসানের নিয়তে যদি ওয়ার্ল্ডে আমরা দায়িত্ব পালন করতে পারি, তাহলেই আমাদের কাজের উপরে আল্লাহ তাআলা বরকত দান করবেন। আমার প্রিয় ভাইয়ের আরেকটি কথা আমরা বলতে চাই যে দুনিয়ায় যেমন আমরা সফলতা বিফলতা যাই হোক, এই জীবনের চোখে যদি আমরা একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র দেখে যেতে নাও পারি, আমাদের কোনো দুঃখ থাকবে না, এই কারণে যে মানুষের মুক্তির জন্য আমরা জান মাল দিয়ে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করেছি। আল্লাহ আমাদের আখিরাতে মাফ করবেন। কিন্তু তবুও তো মানুষের দুনিয়াতেও কিছু লাভ, দুনিয়াতে কিছু সফলতার আশা থাকে কিনা বলেন? আল্লাহ কোরআনে সূরা সাফের মধ্যে তো একথাই বলেছেন, দিন প্রতিষ্ঠার জন্য জান মাল দিয়ে, জীবন দিলে, কুরবানি করে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ তুনজিকুম মিন আযাবিন আলিম। আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যা তোমাদেরকে কঠিন আযাব থেকে বাঁচাবে? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এইভাবে আল্লাহ রসুল, তার রসুলের উপর ঈমান আর তার দিন প্রতিষ্ঠার জন্য জান মাল দিয়ে জিহাদ করাকে মুক্তির কারণ বলে বলেছেন। পুরস্কার হলো ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদনিন যালিকাল ফাওজুল আযীম। তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে, তাদের গুনাহ মাফ করে দেওয়া হবে, নহর প্রবাহিত এমন জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে নেয়ামত দান করে দেবেন। এখন এটা তো আখিরাতের পুরস্কার, তবুও বান্দার অন্তরের খবর আল্লাহ জানেন
যারা আখিরাতের সফলতা যেমন চায়, দুনিয়াতেও তারা একটু বিজয় দেখতে চায়। তাই আল্লাহর পরের আয়াতে বলেছেন, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহ বলছেন, আমি জানি তোমাদের আরো একটা জিনিস ভালো লাগে, আরো একটা জিনিস তোমরা পছন্দ করো, আখিরাতের সফলতা ছাড়াও দুনিয়ার বিজয় তোমরা চাও। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, আল্লাহর দ্রুত সাহায্য এবং দ্রুত বিজয় তোমরা কামনা করো। আমরা আজকে এই ওয়ার্ল্ড সভাপতি সেক্রেটারি সম্মেলনে আখিরাতের সফলতা যেমন চাই, দুনিয়ায় জীবদ্দশায় আমাদের চোখে দিনের জন্য তোমার সাহায্য, তোমার বিজয় আল্লাহ তাআলা আমরা দেখে যেতে চাই।